শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। আজ হলো বৃহস্পতিবারের সকাল ঘুম থেকে উঠেই তো আমি এদিকে চা টিফিন করে নিলাম। তারপরে বসলাম এখন আমি সবজি কাটতে। তো ভাবছি নিরামিষ একটা চচ্চড়ি বানাবো, তার জন্যই দেখো সমস্ত রকমের সবজি নিয়ে বসে পড়লাম। কালকে তো খাওয়া হয়েছিল লাউ, তো লাউটাও একটুখানি এখনও আছে। তো আজকে আবার সব দিয়ে নিরামিষ একটু চচ্চড়ি বানাবো। তো এদিকে এখন দেখবে গরমকাল, যেহেতু লাউ পেঁপে এগুলো কিন্তু খাওয়া খুব ভালো পেটের জন্য। আমার তো বেশি একটা ভালো লাগে না, পেঁপে বলো লাউ বলো, এই দুটো থেকে আমি একটাও বেশি একটা ভালো পাই, মানে ভালো পছন্দ করি না। কিন্তু তার মধ্যেও যেহেতু গরমকাল, পেটের ভালোর কথা ভেবে তারপরে কিন্তু এক দুইটা মানে এই যে পেঁপে বলো আর এই লাউ বলো একটু একটু কিন্তু আমি খাই। আর আমার বর মশাইয়ের আবার কোনো অসুবিধা নেই, ওর পেঁপে ঘন্ট করে দাও বা লাউ রান্না করে দাও, ও আবার খুব পছন্দ করে। আমার বাবুকেও আগে দেখতাম, মা এগুলো পছন্দ করতো না, কিন্তু বাবু আবার খুব পছন্দ করতো। তো যাক, মার মুখের এই রুচির ইয়েটা ওই আমিও যেন পেয়েছি এরকম। তো এদিকে দেখো এবারে এই যে এখন নিরামিষ সবজির জন্য কেটে নিচ্ছি, চচ্চড়ি বানাবো আর এদিকে বেগুন ভাজি করব। তোমাদের দাদা ভাই সেদিন বেগুনটা বাজার থেকে যে কিনে আনলো, একদিকে ভালোই হয়েছে, দামে কম পেয়েছে। এই 10 টাকার না 20 টাকা বেগুন এনেছে, বেগুনগুলি খুব ভালো। আর এখন তো চৈত্র মাস, এখন বেগুনটা কিন্তু একটু কম দামেই থাকবে। তবে হ্যাঁ, আমার বাড়ির যে গাছগুলো লাগিয়েছিলাম এই গাছগুলোর মধ্যে কিন্তু ছোটো ছোটো বেগুন এসেছে। তবে কি বলো তো, দাম কম হোক বেশি হোক, বাড়ির নিজে হাতে গাছ লাগিয়ে সেই গাছে যদি একটু ফলন হয় সেটা দেখবে খুব ভালো লাগে কিন্তু। আর আমি তো সবজির খোসা ফেলে দিই না, সবজির খোসাগুলো কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিই, তো গাছের দেখি গ্রোটা খুব ভালো হয়। তো তাই জন্য কিন্তু পেঁপে যে কেটেছিলাম, পেঁপের খোসাটা কিন্তু এই লঙ্কা গাছের গুঁড়োটার মধ্যে দিয়ে দিয়েছি। আর লঙ্কা গাছগুলোর মধ্যে দেখো ফুলও এসেছে। এই লঙ্কা গাছগুলো কিন্তু শুকনো মরিচের বীজ দিয়ে কিন্তু আমি এই লঙ্কা গাছটা করেছিলাম শুকনো মরিচের বীজ ফেলে দিয়ে, কি সুন্দর লঙ্কা গাছও হয়ে গেছে। এদিকে নিয়ে নিচ্ছি বড়ই, এগুলো কিন্তু গত বছরের বড়ই। তো এগুলো দিয়ে ভাবছি একটু আচার বানাবো। আমার মানে কাল পরশুর থেকে বাড়িতে যাওয়ার কথা, তো তার জন্য ভাবছি একটু আচার করে নিই। তোমরা তো জানোই আমি বাড়িতে আচারটা বানিয়ে নিয়ে যাই, মানে আমি না যাই বা কারোর কাছে পাঠিয়ে দিলেও আমি কিন্তু আচারটা সবসময় মাকে পাঠাই, যেহেতু মা এখন অসুস্থ, করতে পারে না এগুলো। আর মা আচারটা খেতে খুব পছন্দ করে। গরমকালে শুধু মার বলে না, দেখবে আমরা সবাই কিন্তু একটু আচার খেতে ভাতের পাতে খুব মানে পছন্দ করি। তো তার জন্য ভাবলাম যে আচারটা করে নিই, গতবারের বড়ই তো একটুখানি করে করব। আমার ঘরের জন্য আমি পরে করব, এখন শুধু মার জন্যই করছি। তো কাল পরশুর দিকে আমি বাড়িতে যেতে পারি, তাই জন্য কিন্তু করছি, এখনও শিওর হয়নি। তো এদিকে দেখো এবারে নিরামিষ সবজি তো বসিয়ে দিয়েছি। সবজির এমন হচ্ছে আর একটুখানি মানে হবে, নরম হবে, তার জন্য একটুখানি আবার জল দিয়ে দিলাম। আজকে আবার একটু মোচাও দিয়েছি কেটে। তো আমি ভাবলাম যদি এগুলো আবার সেদ্ধ না হয় তাহলে ভালোও লাগবে না। আর সকালের খাবারের জন্য তো বেগুন ভাজি করে নিয়েছি, তোমাদের দাদাভাই বেগুন ভাজি দিয়ে খেয়ে যাবে। আর আমারও সকালবেলায় বেগুন ভাজি দিয়ে হবে। আর কালকে আবার পেঁপে ঘন্ট আছে, ওইটা দিয়ে তোমার দাদাভাই খেয়ে যেতে পারবে, বেগুন ভাজি আর পেঁপে ঘন্ট দিয়ে। আর এদিকে তো নিরামিষ সবজি দুপুরের জন্য বসিয়ে দিয়েছি। আর যদি লাগে একটা ডিম অমলেট দুপুরবেলায় করে দেবো, ডিমটার ঝোল কিন্তু আমি করবো না। তো এদিকে দেখো যা কটা বাসনকুসন পড়লো, এবারে বাসনকুসনগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। তারপর তোমাদের দাদাভাই এবার আমাদের পাড়ার দোকান থেকে ওই যে গুড়টা নিয়ে আসলো। আমি তো আর গুড়ের কথা আগে বলে রাখিনি, আর বাড়িতে যে যাবো হুটহাট করেই কিন্তু প্ল্যানটা হয়েছে। আমার বোনও বাড়িতে এসেছে, তো তোমাদের দাদাভাই এখন যেতে পারবে না। তো তাই জন্য আমি একাই কিন্তু এবারে যাব। আমি বিয়ের পর এরকম একা কোনো দিনও না বাড়িতে কিন্তু যাইনি, বিয়ের পর সবসময় তোমাদের দাদাভাইয়ের সাথে যাই। একটা সময় হ্যাঁ, আমি যখন কলেজ করেছি তখন তো একা একাই কলেজে যেতাম আসতাম। তেলিয়ামুড়া না, মানে অমরপুরের কথা, আমার বোনের বাড়ি যেখানে, ওইখান থেকে আরও অনেকটা দূর কলেজ। তো তখন কিন্তু একা একা আসা যাওয়া করতাম, কিন্তু বিয়ের পর আজকে তো বছর হয়ে গেল, কিন্তু আমি কিন্তু একা একা কোনো দিনও যাইনি। সবসময় তোমাদের দাদাভাই একদিনের জন্য হলেও তোমাদের দাদাভাই নিয়ে আসে, আবার মানে মানে করে এই দিয়ে আসে। তো আমি একা একা কোনো দিনও যাইনি, এই প্রথমবার কিন্তু যাব। তো এদিকে গাছ থেকে আবার কয়েকটা তোমাদের দাদাভাই লঙ্কাও নিয়ে আসলো। তো বলছে গাছের লঙ্কা দিয়ে নাকি আজকে বেগুন ভাজি দিয়ে খাবে। তো তাই ভাবলাম যে থাক তাহলে, নিয়ে যেহেতু এসেছে তাহলে দিয়ে দিই। তো তোমাদের দাদাভাই খেতে বসলো, আর আমার জন্য মানে দুইটা রাখলাম, লঙ্কা রাখলাম, আমিও খাবো। তার আগে ভাবলাম যে আচারটা বসিয়ে দিই। তো এদিকে দেখো আচার তো ভালো মানে কুলটাকে ভালো করে ভেজে নিয়েছি তেলের সাথে। এখন বাজে 10টা 31। তো এদিকে দেখো ফুলের আচার এখানে বসিয়ে দিলাম। এবারে আমি খাবো ভাত, কারণ গুড়টা তো একটুখানি হতে সময় লাগবে। আর আচারটা তো একদম পুরো শুকনো শুকনো করবো, মানে হালকা একটুখানি যাতে গ্রেভি গ্রেভি থাকে এরকম করে নামাবো। আর আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই জলটা একদম মাহামুড়ি যে বেশি দিয়েছি এরকমটা কিন্তু করিনি। তো এখন আমি খাবো ভাত। তোমাদের দাদা হয়তো খাওয়া দাওয়া করে চলে গেল, সকালে এক বড় কাজ শেষ হয়ে গিয়েছে। আর রান্নাবান্না তো নিরামিষ সবজি বানিয়েছি, দুপুরবেলায় ডিম অমলেট করে নেবো, ব্যাস নিরামিষ সবজি আর ডিম অমলেট দিয়ে খাওয়া হয়ে যাবে। এবার আমার জন্য নিয়ে নিলাম থালা, এখন আমি আগে খাওয়া দাওয়াটা করবো। আর ভাজা মশলাটা কিন্তু আমার ঘরেই আছে, তাই জন্য আর মশলাটা বানাতে হয়নি, না হলে তো মশলাটা বানাতে গেলে একটু সময় লাগতো। তো এই মশলাটা দিয়ে এই আচারটা কিন্তু হয়ে যাবে। তো কম করেই কিন্তু করছি এখানে। তো এটা বানাচ্ছি আরেকটা উদ্দেশ্য আছে, আরেকটা কারণ আছে। তো কালকের ব্লগে তোমরা মানে জানবে এটা কেন বানাচ্ছি, কিসের জন্য।
করছি। এই ব্লগে আর তোমাদেরকে বলছি না, তো একটু কম করেই কিন্তু করছি, বেশি আর করছি না, আমার ঘরের জন্য আর রাখবো না তাই। তো কালকের ব্লগে তোমরা জানতে পারবে কিসের জন্য এটা করছি, না হলে এখন আমি করতামই না, আর কদিন বাদে গিয়ে কিন্তু করতাম। আর দেখো গাছে কি সুন্দর, আবার এই গাছগুলোর মধ্যে কলি এসেছে, তোমাদেরকে দেখো, এই যে দেখো কি সুন্দর কলি আসছে। আগের তো লম্বা লম্বা গাছগুলোকে একদম পুরো কেটে দিয়েছি, আমার আবার বেশি লম্বা গাছ হলে ভালো লাগে না, ছোট ছোট গাছ ভালো লাগে। এই যে দেখো কি সুন্দর কলি আসছে, এই যে এখন তো ফুলই পাওয়া যায় না, আবার যে বৃষ্টির ইয়েটা শুরু হবে গরমকালে দেখবে ফুলটা কিন্তু বেশি ফুটে, শীতকালে বেশি একটা পাওয়া যায় না, তো এখন থেকে আবার ফুলটা কিন্তু শুরু হবে। এই যে দেখো আমার রান্নাঘর আর গাছ একদম পুরো একসাথে। চারটা ফুটতে ফুটতে এদিকে কিন্তু আমি এখন বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। এবারে চলো আমি খাওয়া দাওয়াটা করি, আর নিরামিষ সবজিটা যেহেতু হয়ে গেছে তো ভাবলাম নিরামিষ তরকারিটা একটু নিয়ে নিই। আমার ভাত কম হলেও সবজিটা একটু বেশি লাগে, সবজিটা বেশি খেতে যেন আমার বেশ ভালো লাগে। ভাত আবার অতটা আমরা খেতে পারি না, না তোমার দাদা ভাই না আমরা কিন্তু ভাত খেতে গেলে একটু কম কম করে খাই, বেশি ভাত খেতে পারি না, ওই যে একটা অভ্যাস হয়ে গেছে তাই। তো এদিকে দেখো এবারে রান্নাবান্না শেষ, আর এদিকে আচারটাও করে নিয়েছি, আচারের লুকটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এদিকে দেখো এবারে রান্নাবান্না শেষ করে তো আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিই, তোমরা এটা জানোই আমার সাথে সাথে গ্যাস মুছে পরিষ্কার করতে লাগবে। তার উপর আজকে হলো গিয়ে না বৃহস্পতিবার, সরি তোমাদেরকে ভুল বলছি, মানে বুধবারের কথা বলছি, কালকে বৃহস্পতিবার, তো মানে কালকে বাড়িতে যাওয়ার কথা, বৃহস্পতিবার আর শুক্রবার, ফার্স্টের শুরুতে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম আজকে বৃহস্পতিবার, দেখো মানে উলট পালট করে নিয়েছিলাম, মানে আজকে বুধবারের ব্লগ কিন্তু তোমরা দেখছো। তো এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে পুরো পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে দেখো এই বাটিটার মধ্যে হলো গিয়ে কিন্তু আচার। তো দাঁড়াও এখন আচারের লুকটা দেখাচ্ছি না, দেখাবো তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এই জায়গাটাকে মুছে নিলাম, নিয়ে তারপর এদিকে দেখো এবারে ফ্রিজটা একটুখানি মুছে দিচ্ছি। তোমরা তো জানোই জিনিসপত্রগুলো আমি দুদিন বাদে বাদে মুছে পরিষ্কার করি, তো কারণ এমনিতে থাকলে তো ধুলোবালি পড়বে, তো সেটাকে মুছে পরিষ্কার করে রাখার দায়িত্ব হলো গিয়ে আমার, জিনিসটাকে যত্নপাতি করে রাখার। আর জিনিস যত্নপাতি করে না রাখলে তো জিনিস নষ্ট হবেই, তো তার জন্য ফ্রিজটাকে ভালো করে একদম কিন্তু মুছে নিচ্ছি। জিনিস নষ্ট হবে বলতে ফ্রিজ তো আর ভিতর দিয়ে নষ্ট হয়ে যাবে না, মানে পরের কালারটা মানে নষ্ট হয়ে যাবে, তাই জন্য কিন্তু সবসময় একটু যত্ন করে পরিষ্কার পরিপাটি রাখতে লাগে। তারপর এদিকে আর কি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, রান্নাঘরটা ঝাড় দিয়ে এবার এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে ফুল গাছগুলোকে একটু সরিয়ে না এই জায়গাটাকে ভালো করে ঝাড়ু দিতে লাগবে। কি হয় বলো তো, এখন তো দুদিন যাবত আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, এ ভালো তো এ খারাপ হচ্ছে, তো তার জন্য ধুলোর ইয়েটাও যেন বেড়ে গেছে বেশি, তো এই জায়গাটাও দেখছি একবার বেশি নোংরা হয়ে আছে, তো তাই জন্য এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এখন এরকমটাই হবে, তা বলে কি আর পরিষ্কার করবো না, পরিষ্কার তো করতেই হবে, বলো নোংরা হলেও জায়গা তো পরিষ্কার করতেই হবে। এখন যদি বলি না নোংরা তো হবেই, পরিষ্কার করবো না, এটা বললে তো আর চলবে না। আর আমি নোংরামের মধ্যে না থাকতেও পারি না, তাই আমার নিজের যত্ন আমি পরে করবো, কিন্তু আমার ঘরের যত্ন তারপর ঘর পরিষ্কার আগে আমার করতে লাগবে। এদিকে অনেকের বাড়িতে দেখি স্নেক প্ল্যান্টের মধ্যে ফুল মানে আসে, কী যে ভালো লাগে এটা দেখতে। আমি তো এরকম ওই যে প্রিয়স্মিতা ব্লগ, যে ওই ফেসবুকে দেখি এই প্রিয়স্মিতাদির মানে ব্লগের মধ্যে দেখেছি যে স্নেক প্ল্যান্টের মধ্যে দিয়ে এই ফুল এসেছে। তারপর আমার কাকি শাশুড়ির ঘরে দেখলাম স্নেক প্ল্যান্টের মধ্যে দিয়ে ফুল আসছে, বেশ কিন্তু ভালো লাগে। আমি এরকম কোনোদিনও দেখিনি, ওই ফার্স্টে ভিডিওতে দেখেছিলাম, তারপর তো কাকিমণিদের ঘরে দেখলাম। এখন আমার ঘরের যে স্নেক প্ল্যান্টগুলো লাগানো মানে বাইরে যে রাখলাম, এগুলো দিয়ে যেন কবে আসবে, আমার কিন্তু বেশ ভালো লাগে এই যে ফুলটা আসছে। দেখো অনেক কিছু জানি না, কিন্তু এখন চোখের সামনে হওয়াতে সেটা যেন বুঝছি। তারপরে এরকম অনেক কিছু আছে যেটা আমরা জানি না, কিন্তু দেখবে তারপর শোনার পর যেন একজনের কাছ থেকে তখন যেন বেশ ভালোও লাগে যে না এই জিনিসটা তো আমরা জানতাম না। বলে না আমাদের জীবনে শেখার শেষ নেই, ছোটো থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত, বড় পর্যন্ত তুমি শেখার কোনো দিন শেষ নেই। মৃত্যুর আগের দিন পর্যন্ত জীবনে অনেক কিছু কিন্তু আমরা শিখিয়ে যাব, মানে এক একটা দিন এক একটা মানে সকাল যেন আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসে। এক এক দিন আমরা কিন্তু একটু একটু করে হলেও কিছু কিন্তু শিখতে পারছি, এবার ছোটোদের কাছ থেকে হোক বড়োদের কাছ থেকে হোক, শেখার কিন্তু আমাদের শেষ হয় না, শেখার কোনো বয়সও হয় না। তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটাকে একটু মুছে নিয়েছি, ড্রেসিং টেবিলটাকে মুছে কাপড়টাকে ঠিকঠাক করে পেতে নিলাম, নিয়ে এবারে ওই যে এখানে যে ইয়েটা থাকে মানি প্ল্যান্টের এটা, তারপর জলের বোতল, তারপর এখানে যে আমার চিরুনি রাখার যে ইয়েটা, তারপর একটার মধ্যে আমার আইলাইনারের এগুলো থাকে, তো এটা রেখে দিচ্ছি। আর এদিকে ঝুড়িটার মধ্যে তো আমার সমস্ত জিনিসপত্র আছে, যেরকম ওই যে হ্যান্ড ওয়াশের ইয়ে, তারপর এদিকে সিঁদুর রাখার ইয়েটা, তারপর আমার মাথার সিরাম, তারপর হলো গিয়ে বডি লোশন, এইগুলো তো আছে। বডি লোশন তো এখন ইয়েই করি না, কারণ পুরোপুরি গরম পড়ে গেছে, না বডি লোশন ইউজ করছি না এদিকে তেল ইউজ করছি, এত পরিমাণে গরম পড়ে গেছে। আমি তো গরমের মধ্যে তেল একদমই ইউজ করতে পারি না। তো এই যে দেখো এবারে এই ঝুড়িটা ভালো করে মুছে নিয়ে জিনিসপত্রগুলো রাখবো। এটা তো 40 টাকা দিয়ে নিয়েছিলাম, তবে এটা বেশ ভালো হয়েছে, এটা কিন্তু এনেছিলাম বাথরুমের জন্য।
তো ভাবলাম এটা তো শক্তপোক্ত আছে, এটা বাথরুমে নিয়ে না মানে লাভ নেই, পুরনো বরং একটা নিয়ে বাথরুমে রেখে দিই। আর এটার কালারটাও যেহেতু একটু কালারফুল আছে, দেখতেও বেশ ভালো লাগছে, তো তাই জন্য কিন্তু এখানটায় রাখলাম। আর আগে তো আমার ড্রেসিং টেবিলের জায়গাটা আরেকভাবে সাজানো ছিল র্যাক দিয়ে, দুইটা তাকের যে র্যাকগুলো দিয়ে। তো ভাবলাম একটা গেমই চলে এসেছে, একটু অন্যভাবে না হয় ড্রেসিং টেবিলটাকে সাজিয়ে রাখি, তাই জন্য কিন্তু এইভাবে কিন্তু আমি রেখে দিচ্ছি। এই যে একটু চেঞ্জটা একটু করে রাখলাম, তবে এটা আজকে রাখিনি, আরও তো আগেই তোমরা দেখেছো আমার ঘরে, এভাবে একটু চেঞ্জ করে রাখলাম। সব সময় একভাবে ঘরের মধ্যে থাকতে থাকতে যেন একটা গেমই চলে আসে, মাঝে মধ্যে যদি একটু একটু চেঞ্জ করে রাখা যায় তখন দেখবে ঘরের লুকটাও যেন দেখতে বেশ ভালো লাগে। তবে বেশ মানে অনেক দিন বাদে পৌষ মাসে গিয়ে বাড়িতে থেকেছিলাম, তো এবারে গিয়ে কিন্তু বেশি থাকবো না, ওই হাতে গোনা 3-4 দিন, তো তাই জন্য করছি। আর কাল যদি আবার চলে যায়, কাল পরশুর দিকে এখনও ঠিক নেই, কাল পরশুর দিকে চলে গেলে তাই জন্য আবার ঘরের একটু একটু কাজও কিন্তু করে রাখছি। 3-4 দিনের জন্য যাব, তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকবে, যাবার দিন তো ওকে রান্না করেই দিয়ে যাব, আর তো আমি 2-3 দিন থাকবো, তারপরে এসে পড়বো। তো আবার যেতে যেতে সে যদি জ্যৈষ্ঠ মাসে যাওয়া হয়, না হলে আবার পুজোর পর, কারণ আমি তো আবার ওই যে বিয়ের সিজন পরে গেলে তোমাদের দাদাভাইয়ের অসুবিধা হয় রান্না খাওয়া করে যেতে, তারপর আমারও অনেক সময় দোকানে যেতে লাগে, তো তাই জন্য যেতে পারবো না, অনেক দিন গিয়ে যে থাকা এটা হবে না। তার উপর আবার নতুন একটা সেলাইয়ের কাজে ভর্তি হলাম, এখন যদি এটা আবার অনেক দিন মিস দেই, এমনিতেই আগের দিন দেখে পরের দিনে আমি যেন ভুলে যাই, আর যদি অনেক দিন মিস দিই তাহলে তো আরও ভুল হয়ে যাবে। তো তাই জন্য ভাবলাম যে এটাও কোর্সটাও কমপ্লিট করে নিই, আর বেশি একটা দিন নেই, আর কয়েকটা দিন আছে, তারপরেও সব কিছুরও নিজের উপর মানে শেখার ইয়েটা। তো এদিকে দেখো এবারে ওই সোফার উপরের সাইডগুলোর কার্নিশগুলো ভালো করে মুছে নিয়ে এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। আমার আবার সোফা যদি একদম টান টান ঠিকঠাক মানে না থাকে, আমার আবার ভালো লাগে না। তোমার দাদাভাইকে একদিন বলছিলাম আগরতলায় গেলে সোফার জন্য 4টা কুশন কাবার মানে কুশন নিয়ে আসবো, এগুলো তো আমি হাতে বানিয়েছি। তো তোমার দাদাভাই বলছে এগুলো তো আছেই, বরং কাবার মানে কিনে নিয়ে আসো, এরকমটা বলছিল। তো দেখা যাক, গেলে তো অবশ্যই করবো। আগরতলা গেলে কী বলো তো, অনেক রকমের থাকে, যেটা মন চায় সেটা নেওয়া যায়। 3 দোকান দেখে এক দোকান থেকে আমার দামে মানে দরে মিললে তখন কিন্তু আনা যায়, কিন্তু আমাদের এখানে তো ওই হাতে কোনো 1-2টা দোকান থাকবে, যেগুলো কালেকশন যতটুকু আছে ততটুকুর মধ্যেই, এছাড়া যে তুমি দেখবে সেটা আর হয় না। শুধু নিয়ে বলছি না, এই সোফার কুশন কাভার নিয়ে বলছি না, আরও অনেক জিনিসের কথা নিয়েই বলছি। কিন্তু সোফার কুশন কাভার তো 2-3 জোড়া দেখলে এগুলোর মধ্যে একটা পছন্দ হয়ে গেলো, বাস নিয়ে আসলাম। এটার দিয়ে কিন্তু আমি বলছি না, অনেক কিছু দিয়ে যেই সুবিধাটা মানে আগরতলার মধ্যে সব কিছু দিক দিয়ে সুবিধাটা আছে, এটা তো আর আমাদের এখানে নেই। সব কিছুর দিয়ে মানে পাবে, কিন্তু ওই 2টা দেখে একটা নিয়ে আসতে লাগবে, ওইখানে তো 5টা দেখে তারপর তুমি একটা আনতে পারবে, এটা একটা তারপর এদিকে দেখো আমি মডুলার ডয়ারটা মুছে নিচ্ছি, আর এদিকের মিটচিপটা একটুখানি মুছে দিয়েছি, আর তো বিছানার যে সাইডটা এই সাইডটা মুছে দিলাম, দিয়ে বেড কাভারটা দেখছি টান টান ঠিকঠাক নেই, তো তাই জন্য আবার বেড কাভারটাকে একটু টান টান করে নিয়ে নিচ্ছি। আর এই নাইটিটা না আমি বেশ কতদিন বাদেই পরলাম, এই নাইটিটা আনা হয়েছে যে অনেক দিন হয়ে গেছে। এই নাইটিটার গলাটা এতটাই বড়, এটাকে আমি সেলাই করে ঠিকঠাক করে নিয়ে মানে আমি করিনি, ওই যে দিদির কাছ থেকে আমি করি, ওই দিদির কাছেই তো আমি সবসময় সেলাই করতাম আগে, ওই দিদির কাছ থেকে কিন্তু এটা করে নিয়েছিলাম, তারপরেও ঠিক হয় না, এটা গলাটা এতটাই বড়, অসুবিধা হয়ে যায় গলাটা বড় হলে কাজ টাজ করতে গেলেও। আর এত বড় গলা দেখতে ভালোও লাগে না, পরলে যেন একটা ঢেল ঢেল করে চলে আসে। আরও বেশি মোটা সোটা মানুষ হলে এই গলাগুলো পরলে অসুবিধা হবে না, কিন্তু আমাদের ক্ষেত্রে এই গলাগুলো পরলে অসুবিধাই হয়। আমি আবার গরম যখন অতিরিক্ত পড়বে তখন কিন্তু গুল গলার নাইটিগুলোই পরি, এলান কাট দিয়ে যে নাইটিগুলো হয় ওইগুলো কিন্তু বেশি পরতে পারি না, এই নাইটিগুলোই পরি, তবে অতটা বড় গলাও কিন্তু আমি পরি না। তারপর এদিকে দেখো ঘর দৌড় তো মানে ঝাড় দিয়ে নিলাম, এবারে যাবো আমি স্নানে। আর বাইরের অবস্থাটা দেখো, সে হাওয়া বসে, তো হাওয়াটা তো এখন একটু একটু কম আছে, না হলে তো জানলার কপারগুলো না বারবার খালি দপাস করে লাগবে আবার খুলবে, এই চলছে, এত পরিমাণে হাওয়াটা দিই। তো যাক, এদিকে স্নান টান করে চলে আসলাম, এসে এই যে দেখো এবার একটুখানি ক্রিম দিয়ে নিচ্ছি। আমি তো এখন ওই যে পিস মিল্কটা ওটা তো আর লাগাই না, এই ক্রিমটাই লাগাই, যেটা আমি মানে সবসময় গরমের সময় ইউজ করি। তো এই ক্রিমটা লাগিয়ে তারপরে এবারে চুলটা ভালো করে আগে জলটা ঝরিয়ে নিতে লাগবে। চুলে করেছিলাম শ্যাম্পু, এখন তো আর বাইরে গিয়ে চুল শুকাতে পারবো না, কারণ এমনিতেই গরম, এই গরমের মধ্যে কি আর ইচ্ছে করবে বাইরে গিয়ে বসে থাকতে, এখন পাখা চারা যেন হয়ই না, পুরোপুরি গরম তো এই চৈত্র মাস থেকে কিন্তু পড়ে গেছে। আর দেখো পুরো এই গরম যেতে যেতে পুরো একদম আশ্বিন কার্তিক মানে আশ্বিন মাস পুরো এই গরম যেতে যেতে ভাদ্র মাস, তারপর বৈশাখ জ্যৈষ্ঠ মাস, বাপরে বাপ কী পরিমাণে গরম যে দেয়, গরমে না জেহাল অবস্থা হয়ে যায়, তখন যে কাজ টাজ করতে গেলে আরও কতটা কষ্ট হয়, তখন পাখার নিচ ছাড়া যেন এক ফুটও থাকা যায় না। তো চুলের জলটা ভালো করে করে নিচ্ছি। আর এইভাবে না শ্যাম্পু করার পর যদি চুল ঝাড়া হয় তাহলে কিন্তু চুলের আগাগুলো কিন্তু ফেটে যায়, এভাবে কিন্তু করা ভালো না, কিন্তু আমি চুলগুলোকে জলটা ঝরাতে পারছি না বলে এভাবেই কিন্তু করেছি। এই লম্বা চুল তো আমি মানে রাখবো না, কদিন বাদেই চুলটাকে আমি কেটে ফেলবো, গরম পড়লে আমি চুল কিন্তু বড় রাখতে পারি না, আমার চুল ছোটো করে নিতে হয়। আর আমি কোনো সময় না বিয়ের পর চুল কিন্তু বড় রাখি না, আগে বিয়ের আগে মানে এখন যত
যতটুকু আছে ততটুকু কিন্তু থাকতো, কারণ মা বাবুর জন্য চুলটা কাটতে পারতাম না, মা তো মানে পছন্দই করতো না চুল কাটাটা, মা নিজে ছোটো করে নেবে, আমার বোনও ছোটো করে নিত, কিন্তু আমাকে দিত না। আমার চুলগুলো নাকি খুব ভালো ঘন ছিল আগে, এখন তো মানে উঠেও একদম পাতলা হয়ে যাচ্ছে, আগে তো অনেকটা ঘন ছিল। আমার বিয়ের সময় কিন্তু আমার চুল দিয়েই চুল বাঁধা হয়েছে, ওই যে খোপা করে যে বাঁধা হয়, আলাদা কিন্তু চুল টুল লাগাতে হয়নি, আমার চুল অতটা ঘন টন ছিল। তো এখন তো আমি বিয়ের পর থেকে আমার চুল বড় একদমই ভালো লাগে না, চুল বড় থাকলে যেন আমার কীরকম লাগে। তো আমি সবসময় কিন্তু চুলটা ছোটো করে নিই, ক্লিপ টিপ দিয়ে আটকে যে কোনোভাবে ইচ্ছে হয় সেভাবে কিন্তু বাঁধতে পারি। আর চুল লম্বা থাকলে কিন্তু যে কোনোভাবে ইচ্ছে সে কোনোভাবে কিন্তু চুলটাকে রাখা যায় না। এদিকে খুশির খবর হলো, এই যে মিক্সার গ্রাইন্ডারটা এতদিন বাদে ঠিক হয়ে আমার ঘরে আসলো, যেটা নিয়ে অনেকটা দিন যাবত আমি মানে একটা দুঃখের জন্য ভুগছিলাম, এটা ঠিক হয়ে আসছে না কেন, এটা ওটা খেতে চাইছি, এটা পারছি না ইয়ে করে খেতে। তো মিক্সার গ্রাইন্ডারটা যেহেতু বাইরে ছিল, এটাকে ভালো করে ধুয়ে মুছে টুছে তারপর কিন্তু এটাকে রাখলাম। তারপর এদিকে স্নান করে আসার পর থেকে আমার এত পরিমাণে হাত ব্যথা শুরু হয়েছে, তোমাদেরকে কি বলবো। তো বলেছে বাতের ব্যথায় নাকি কেরোসিন আর লবণ দিয়ে হাত ইয়ে করলে নাকি ও মানে বাতের ব্যথা হলে কমবে, অন্যান্য ব্যথা হলে কমবে না। আমার তো এমনিতে হাত ব্যথার প্রবলেম আছে, তবে এমন কোনো ভারী কাজ করিনি যে আমার হাত ব্যথা হবে, তারপরও এত পরিমাণ আমার হাত ব্যথা, তাই জন্য মাখলাম। তারপর তো কি অনেকটা সময় ছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তোমাদের দাদাভাই আসলো, আসার সময় এই যে দেখো নুনের প্যাকেট আর তেল নিয়ে আসলো। একটা কথা কি জানো তো, আগেরকার দিনে এরকম অনেক নিয়ম আছে যেগুলো আমরা অনেকে মানি ঘরে, আবার অনেকে মানি না। তবে না মানা না মানাটা হলো যার যার উপর নির্ভর করে সেটা। তবে কিছু কিছু সংসারের মঙ্গলের জন্য আমরা গৃহিণীরা কিন্তু একটু একটু নিয়ম কিন্তু মেনেই চলি, সংসারের ভালোর কথা ভেবে। এরকম লবণ এরকম একটা জিনিস, সেটা একটা টিপস বলতে পারো। লবণ নাকি মানে কোনো দিনও ঘরে শেষ হতে নেই, সবসময় নাকি লবণ থাকতে নেই, মানে নেই কথাটা নাকি লবণ বলতে নেই। তো সবসময় লবণ রাখতে লাগে। তো আমি কী করি, লবণের প্যাকেট যখন শেষ হয়ে যায় তখনই তোমার দাদাভাইকে বলে দিই, তখনই ও কি আবার কী করে মানে লবণটা নিয়ে আসে, একদম শেষ হতে নেই আর কি কোনো দিনও লবণ। জানি না মানে সত্য মিথ্যা কতটুকু, তাই মানে এই কথাটা শোনার পর থেকে আমি সবসময় কিন্তু লবণটা আমার ঘরে মজুত রাখি। তারপরে দিকে দেখো এখন তেলটাও নিয়ে নিচ্ছি বোতলের মধ্যে। আর তেলের তো এত মানে দাম তো ঠিকই আছে, কিন্তু তেলটা একদম পুরো ইয়ে করে নিয়েছে, কমিয়ে নিয়েছে। আগে তো 1 লিটার মানে ছিল, এখন মনে হয় 750 না 800 মনে হয় দেই। আমার তো যা পরিমাণে তেল লাগে কি বলবো। জানো তো আমি যেন তেল কম দিয়ে রান্নাই করতে পারি না, যার জন্য তোমাদের দাদাভাই এয়ার ফ্রায়ার নিয়ে আসলো। এয়ার ফ্রায়ার তো আর করিই না, ওই গ্যাসের মধ্যে যখন বসাই গ্যাসেই রান্না করে নিই। কী যে করি এই তেল কম দিয়ে যে কীভাবে রান্না করি সেটাই হলো গিয়ে কথা। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, এবার একটুখানি রেস্ট করব, আর কালকে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে।